किमिह बहुषडङ्ग्रे गाश्रितं यदूनामधिपतिमगृहाणामग्रतो न पुराणम् विजयासखसखीनां गीयतां तत्प्रसङ्ग कपितकुचरजस्ते कल्पन्तिष्ठमिष्टा। सर्ववेदांत सार श्रीमद्भागवते दशम स्कंदे सप्तचत्वारिंशाध्याये चतुर्दश संख्यक श्लोके दिव्योन्मादवती श्री श्री राधारानी भ्रमर गीतिते तार दिव्योन्मादीर स्वभावे भ्रमरेर प्रति बोलছেন किमिह मिह षडङ्ग्रे गायश्चित्तं यदूनामधिपतिमगृहाणामग्रतो न पुराणम्। रे षडङ्ग्रे षट्पद अर्थात रे भ्रमर तम अगृहाणाम अस्माकं आग्रतो यदुपतिं किं बहु गायसी। ओरे षट्पद তুই আমাদের গৃহহীনা বৃক্ষতল বাসিনী এই গোপীগণের নিকটে সেই যদুগণের যে অধিপতি অর্থাৎ মথুরার রাজরাজেশ্বর সেই তার গান এখানে বহু গাইছিস কেন? যদি তার গান গাইতেই হয় বিজয় সখা সখী নাম গীয়তাং তৎপ্রসঙ্গ কপিত কুচরজস্তি কল্পন্তিষ্টমিষ্টা। বিজয় সখা সখী নাম তৎপ্রসঙ্গ গীয়তাম, তোর যে সেই সখা এখন মধুগণের সঙ্গে মনসিজ লীলায় যে জয় প্রাপ্ত হয়েছে সেই তোর বিজয় সখার যে প্রসঙ্গ সেই প্রসঙ্গ সেই তৎসখী নাম সেই মধুগণের নিকটে গিয়তাম যথেষ্ট গান করিয়ে কপিত কুচরজস্তে কল্পন্তিষ্টমিষ্টা। তে কপিত কুচরজ অর্থাৎ তোর বন্ধু কর্তৃক তাদের কুচপীড়া বিদূরিত হয়েছে, সুরত সুখ তারা লাভ করেছেন। এই জন্য কল্পন্তিষ্টমিষ্টা তারা তোর ইষ্টং কল্পন্তি, তুই যা চাইবি তারা তাই সব দেবে। অতএব অল্প হোক বহু হোক সেই মধুবধূগণের সভায় তার প্রসঙ্গ গান করিয়ে শ্রী রাধারানী এই দিব্যোন্মাদের স্বভাবে তিনি সেই শ্রীকৃষ্ণের যে সমস্ত আচরণ বহু বহু অন্যায় सब दिव्योन्मादी
বর্ণন করতে করতে বিলাপ করেছিলেন। অনন্তর তাঁর শ্রীচরণটি তিনি সজোরে নিক্ষিপ্ত করায় রোষ ভরে ভ্রমরটি একটু দূরে গিয়ে আর খুব জোরে গুঞ্জার করতে লাগলো। তখন দিব্যন মাধবতী শ্রী শ্রী রাধারানী তিনি কল্পনা করছেন যে ভ্রমরটি ওই তার সখার গান করছে। মহাজন বলেন, যার যে বিষয়ে আবেশ তিনি সর্বত্রই সে তার সম্পর্ক দেখতে পান এবং শুনতে পান। এটি হচ্ছে আবেশের কার্য। ভ্রমর তো গুঞ্জন করছে ওর জাতির স্বভাবে, কিন্তু ইনি সর্বত্র যে তার কৃষ্ণ আবেশ, অন্তরে বাহিরে কৃষ্ণময়ী কৃষ্ণ যার অন্তরে বাহিরে, যাহা যাহা নেত্র পড়ে তাহা কৃষ্ণ স্ফুরে। এই নেত্র পড়ে বলতে শ্রবণের ক্রিয়া, দর্শনের ক্রিয়া, স্পর্শের ক্রিয়া ইত্যাদি পঞ্চেন্দ্রিয়ে যা অনুভূত হয়, এমন কৃষ্ণাবেশ এই মহাভাবে সর্বোপরি কৃষ্ণময়ী রাধারানীতে সর্বত্র কৃষ্ণের সম্পর্ক, কৃষ্ণ ছাড়া অন্য সম্পর্ক নেই। এই জন্যে ভ্রমরের ঝংকারে উনি কল্পনা করছেন কৃষ্ণের গান গায়। বিশেষত সেই যে আবেশ, কৃষ্ণাবেশ রাধারানীর, তা মিলন লীলায় যেভাবে না স্ফূর্তি হয়, এই যে বিরহ লীলায়, এই বিরহ লীলায় তা অপেক্ষা কোটি কোটি গুণ অধিক। এই জন্যেই ব্যাখ্যাকার তারা অনুভব বিষ্ণুর শ্লোক উল্লেখ করেছেন। সঙ্গম বিরহ বিকল্পে বরমিহ বিরহ ন সঙ্গমস্তস্যা। সঙ্গমে মিলনে তথৈবৈকা ত্রিভুবনম তন্ময়ং বিরহে। বলেন যে সঙ্গম মানে মিলনের ভূমি রাধা কৃষ্ণের, আর বিরহের ভূমি, এই দুটিতে বরমীয় বিরহ, এই বিরহের ভূমিটি শ্রেষ্ঠ। কেন বললেন? যেহেতু সঙ্গমে শৈব তথৈকা, মিলনের ভূমিতে ওই শ্রীকৃষ্ণ একা, ইন্দ্রিয়গুলি শ্রীকৃষ্ণে আবিষ্ট থাকে, অতএব শ্রীকৃষ্ণ একাই অনুভূত হন। কিন্তু ত্রিভুবনং তন্ময়ং বিরহে, যখন বিরহ আসে তখন ত্রিভুবন কৃষ্ণময় হয়ে যায়। এই আবেশটি সহস্র সহস্র গুণে বেড়ে যায়। এই জন্যই সর্বত্র কৃষ্ণাবেশ। তাই তিনি মনে মনে কল্পনা করছেন যে শ্রীকৃষ্ণের গান গাইছে। সখীগণের প্রতি বলছেন, দেখো দেখো সখীগণ, ও কি কষ্ট, এই ধৃষ্টকে এত ভৎসনা করলাম, তাড়িয়ে দিলাম, কিন্তু সে ওই তার সখারই গান গাইছে। সখীগণ, ও মনে করেছে কি জানো? ও মনে করেছে যে তার গান গেয়ে আর আমার মনটাকে গলাবে, এই ওর ভাবনা। মানিনি তো মান ভঙ্গি।
অতএব উনি তো জানেন যে যখন মানিনী হয়ে থাকেন তখন যদি কৃষ্ণের রূপ দেখেন, কি কৃষ্ণের কোনো কথা শুনেন, কি তার গান শুনেন, তার বেণু শোনেন, তাহলে আর মান রাখতে পারেন না। ওটা তো ওনার জানাই আছে। এই জন্য আমাদের শ্রীপাদ প্রবোধানন্দ সরস্বতী শ্রী রাধারানীর মানের দুস্থিতি বর্ণনা করেছেন রাধার ও সুধারানীর একটি শ্লোকে। একদিন হয়েছে কি, শ্রীকৃষ্ণই রাধারানীকে ওই সংকেত কুঞ্জে পাঠিয়েছে, দূতের দ্বারা সংবাদ পাঠিয়েছেন সংকেত কুঞ্জে রাধারানীর অভিসারে। আর সেই সংকেত অনুসারে রাধারানীও অভিসার করেছেন বৃন্দাবনে কুঞ্জে। এদিকে কতিপয় সখীও সঙ্গে আছেন, কৃষ্ণ কুঞ্জে উপস্থিত হননি। বিরোহিণী সারা রাত কেঁদে কেঁদে, আর যখন প্রাতঃকাল হলো সেই সময় চন্দ্রাবলী সম্ভোগ বিলসিত নায়ক রাধারানীর কুঞ্জের দ্বারে গিয়ে দাঁড়িয়েছে। খণ্ডিতা নায়িকা শ্রী রাধা অসহনীয় দুঃখ পেয়েছেন তাকে দেখে। একে তো বিরহে কেঁদে কেঁদে অস্থির, আবার দেখছেন স্পষ্ট অন্য নায়িকা সম্ভোগ চিহ্ন। ভয়ঙ্কর দুঃখ হয়, প্রাণ ত্যাগ অপেক্ষা অধিক। সেদিন দুঃখ পেয়ে আজ সখীগণকে বলছেন, সখীগণ দেখো দেখো, দেখছো তো কত কাঁদলাম সারা রাত, আর এখন কিভাবে এসেছি। দেখো সখীগণ, এই জীবনের মতো ওর সঙ্গে আমার সম্পর্ক শেষ। সখীগণ কৌতুকী, তারা বলছেন, রাধে তুমি যখন প্রথম ওর সঙ্গে প্রেম করো তখন বলো আমরা কত নিষেধ করেছিলাম তোমাকে, যে ও মানুষ ভালো না, ওর স্বভাব ভালো নয়, কখনো ওর সঙ্গে তুমি প্রেম করতে যাবে না। কিন্তু তুমি কি শুনলে আমাদের কথা? তখন আমাদেরকে কত গালিগালাজ দিলে, তখন আমাদের বললে যে তোদের সঙ্গে আমার কোনো প্রয়োজন নেই, আমি কিছুতেই তাকে ছাড়তে পারব না। কিন্তু এখন কি হলো, এই তার সঙ্গে প্রেম করে কেঁদে কেঁদে তোমার সোনার দেহ এই কালো হয়ে গেল। অতএব তুমি যদি ওর সঙ্গ ছাড়তে পারো, ওকে ভুলতে পারো না, ভুললে হবে না। কারণ অনেকবার তো দেখলাম যখন এইভাবে সেজে গুজে আসে তখন আমাদের নিকটে বলো শেষ, ওকেও তাড়িয়ে দাও কুঞ্জের থেকে, তারপর গেলে আবার কান্না, এখনই নিয়ে আয়, তা না হলে দেহে প্রাণ থাকে না। এই তো তোমার কতক্ষণ প্রতিজ্ঞা থাকে তা জানি না। সখীগণ এবারে কিন্তু আর তা না, এই শেষ হয়ে গেল। আমি তোমাদের কাছে প্রতিজ্ঞা করলাম যে আমি ওকে, ওর মুখ আর দেখবো না, ওর সঙ্গে আমি কথা বলবো না, আর ওকে জীবনে কোনোদিন স্পর্শ করব না। না, সখীগণ আসছেন, বললেন তাহলে তো রাধে তোমারও শান্তি, আর তোমার শান্তিতে আমাদেরও শান্তি। এইভাবে তোমাকেও কাঁদতে হবে না, আর আমাদেরকেও এইভাবে একবার ওর কাছে একবার তোমার কাছে
আর এই সব বোঝাপড়া এ করতেও হবে না, আমরাও শান্তি পাব। হ্যাঁ সখীগণ, আজ থেকে শেষ হয়ে গেল। ও তো দাঁড়িয়ে আছে, সখীগণের সঙ্গে চোখে চোখে কথা হচ্ছে। উনি সখীগণকে চোখে চোখে বলছেন, দেখো সখীগণ, তোমরা যদি আমার একটু সহায় হও তাহলে কিন্তু প্রতিজ্ঞাগুলো আমি এক্ষুনি ভেঙে দেব, কিচ্ছু দেরি লাগবে না। এই কৌতুকী সখী একেও বলছেন আমরা তো তোমারই, ওকে ছাড়ো, ছাড়লেই তোমার শান্তি। আর উনি যখন চোখ ঠাড়ছেন তখন সখী বলছেন আমরা তোমারই আছি। সখী বিনাই লীলার পুষ্টি নাই হয়, সখী লীলা বিস্তারিয়া সখী আস্বাদ। তখন উনি সংকেত করছেন, তাহলে একটু সহায়তা তোমরা আগে করো। তখন সখীগণ পরস্পরে কথা বলছেন, রাধারানী যেন শুনতে না পান এইভাবে, অথচ শুনিয়ে শুনিয়ে নিজে নিজে কথা বলছেন। আহা সখীগণ দেখো দেখো, এখন কেমন দাঁড়িয়েছে, কি ভঙ্গি, কি ভঙ্গিমায় দাঁড়িয়েছে। আর দেখো কত রূপটির অপূর্ব মাধুরী, কোনদিন এই মাধুরী দেখি না, এই যা মাধুরী দেখলাম। সুতরাং সখীগণ মনে হয় কি জানো, যে নাগরী এই এখনকার মাধুরী না দেখেছে তার জীবনটা ব্যর্থ। উনি শুনছেন সব বসে বসে, রাধারানী গবগুণ্ঠন টেনে আছেন তো পেছন ফিরে, মনে মনে বলছেন আহা সখীগণ বলছে যে যে তাকে না দেখেছে তার জীবনটা ব্যর্থ। বহুদিন তো দেখলাম, কিন্তু তার রূপ প্রত্যেক ক্ষণে ক্ষণে নূতন লাগে, পিপাসা আর মিটে না। সখীগণ বলছে এখন এই রূপ কোনোদিন দেখিনি, অথচ বলছে না দেখলে জীবন ব্যর্থ। কিন্তু প্রতিজ্ঞাও তো করে বসলাম এদের কাছে, আর ওর মুখ দেখব না, মনটা আঁকু পাকু করছে, দেখতে হবেই। তো সখীগণ যাতে বুঝতে না পারে এই জন্য ওই নয়নের কোণে একবার দেখ, অপ্রেক্ষে কিত নিশ্চয়াপি সুচিরম বিক্ষতে দৃক্কোণত। কবি বলছেন দৃক্কোণত, নয়নের কোণে একটু দেখার প্রতিজ্ঞা করলেন, ইচ্ছা করলেন, দেখলেন, আর যায় কোথায়। এমন আকর্ষণ সেই রূপের যে বারবার দেখতে লাগলেন, সুচিরম, তো কবারে না ধরা পড়ে। সখীগণ বলছেন রাধে এই তো একটা গেল, ওই তো দেখে ফেললে ওকে। সখীগণ তোমরা যত নাঠের গুরু, দেখো আমি বললাম তোমরা আমার সহায় হও, তখন বললে কি, বললে আমরা তোমারই আছি। আর তোমরা পরস্পর গল্প করছো যে এখন যে নাগরী তাকে না দেখেছে তার জীবনটাই ব্যর্থ। তো বলো এখন তোমাদের কথায় আমার কি অবস্থা, মানসিক অবস্থা। সখীগণ বলছেন ও মা, সেই কথা তুমি শুনলে নাকি? আমরা ভাবতেও পারি না, আমরা আমাদের মধ্যে কথা বলছি। দেখো তুমি মানিনি, তোমার এত তরল হলে তো হয় না, একটু শক্ত করে হয়ে থাকো। কে কি বলছে না বলছে তোমার তো দেখার কি আছে।
চোখ কান বুঝে থাকো, তবে তো প্রতিজ্ঞা রক্ষা হবে। যাক, একটাই তো গেছে, আরো তো দুটো আছে, সেই দুটি যাতে না যায়। রাজরানী বলছেন, সখীগণ, এই তোমরা যদি সহায় হও। বলছে, আমরা তো সহায় আছি, আর আমরা কিচ্ছু বলবো না। সখীগণ চোখ ঠেরে কৃষ্ণকে বলছেন, এরপর তোমার পালা, আমাদেরটা আমরা শুরু করলাম, এরপর ওই দুটা এই তুমি কর। তখন উনি সখীগণের সঙ্গে কথা আরম্ভ করেছেন। এমন সব কথা বলছেন না যে রাধারানী রেগে গেছেন। মানবতী উনি যে তার সঙ্গে কথা বলবেন না সেটি ভুলে গেছেন। ওর বাকচাতুরিতে তখন হঠাৎ বলে উঠছেন কি, বলে উঠছেন, যাকে দেখে আর সুখ পাও, যার কুঞ্জে, তার কাছে যাও না, কি দাঁড়িয়ে দাঁড়িয়ে এই সব বাকচাতুরি বিস্তার করছো। সখীগণ হাসতে হাসতে বললেন, রাধে, এই তো আর একটা গেল, কথা বলে ফেললে। রাজারানী বলছেন, দেখো সখীগণ কিরকম কথা বলছে, দেখছো তো, ওতে কি স্থির থাকা যায়? আমি বললাম তোমরা যদি সহায় হও, তো তোমরা ওকে তাড়িয়ে দিলে না কেন তখন আমার কুঞ্জের থেকে? কি ওর এখানে? সখীগণ বলছেন, রাধে, এটি আমাদের সাধ্য নাই। দেখো রাজপুত্র আর অঘাসুর বকাসুরকে নিধন করেছে ও, ওতে আমরা ওকে তাড়াতে পারবো? অবলা বালা আমরা, ও যে কি বিড়ম্বনায় ফেলবে তার সীমা নাই। তবে হ্যাঁ, এটি তুমি পারো, তোমার কুঞ্জ, তুমি রাজকন্যা, এই তুমি ওকে তাড়াতে পারবে, অন্য কারো সাধ্য নাই আমাদের। তখন তার যে একটা তৃতীয় প্রতিজ্ঞা আছে, ওটিও তিনি ভুলে গেলেন। ওই দুটা চলে গেল তো, এই জন্য এত রাগ, যে রাগে গড়গড় করে উঠলেন, উঠে হাত দুটো ধরে টানতে টানতে যা। তখন সখীগণ হাত তালি দিয়ে হাসছেন, বলছেন, রাধে, তিনটাই গেল, ওই তো ছুঁয়ে ফেললে। রাধারানী বলছেন, ওই যা, তাই তো, ছুঁয়েও তো ফেললাম, তিনটাই তো গেল। তো সখীগণ এই তিনটাই যখন গেল, তখন আর ওকে তাড়িয়ে কি করব? তখন গোলদেশ বেষ্টন করে কুঞ্জে আনলেন, যুগলের মিলন লীলা হল। তে রসটিকে উচ্ছ্বসিত করার জন্যই চন্দ্রাবলী আর তার কুঞ্জে গমন, এই সব রসমাধুরী আস্বাদনের জন্যই অন্য সব রজনায়িকা আর চারটা ভাগ। এই চারটা ভাগেই রাধারস মাধুরীকে পুষ্ট করছে। তো সুতরাং রাধারানী তো জানেন, সখীগণ ওই ভ্রমরের মনের কথা কি জানো? ওর গান গেয়ে আমার মনটা গোলাবে। ওরে শোন বলি, সড়ঙ্গে সম্বোধন করছেন, যার চারটা পা থাকে সে পশু, আর তোর ছটা পা আছে, অতএব তুই দেড় পশু। পশু যদি অজ্ঞান হয়, তুই তার থেকে 1.5 গুণ অজ্ঞান। তুই বুঝতে পারছিস না যে কোথায় তুই তার গান তুই গাইছিস? ওরে শোন,
এখানে এখন তার গান শোনার কেউ লোক নেই। তার কারণ সে তো যদুপতি, এখন তো সে যদুকুলে রাজা হয়ে গেছে। এখানে কেউ রাজবংশ আছে? এখানে তো রাজবংশ কেউ নেই। যারা রাজবংশ তারাই এখন তার গান শুনে সুখী হবে। তারপরে আবার তার সম্বন্ধে আমাদের সকলকেই একটা দুঃখের সাগরে ফেলে সে চলে গেছে আমাদেরকে ত্যাগ করে। অতএব এখন কি তার গান শুনে এখানে কেউ আনন্দ পাবে? শোন রে বলি, তোদের গান করা জাতিগত স্বভাব, ভ্রমর জাতি, গুনগুন করে গান গাছ। সুতরাং তুই যে গাইছিস সেই জন্যে আমাদের কোনো আপত্তি নাই, গাইতে পারিস। কিন্তু ওরে, যারা গায়ক তাদেরকে স্থান, কাল আর পাত্রের বিচার করে আর গান গাইতে হয়। প্রথমত যারা গান গাইবে তারা শ্রোতা, তারা কি জাতীয় শ্রোতা, যেমন গান তাদের আনন্দ লাগবে সেটি জেনে সেইভাবে গান তারা গাইবে। যদি এইভাবে শ্রোতার মন জেনে শ্রোতাগণের আনন্দদায়ক গান কোনো গায়ক গায়, তাহলে সেইরূপ যে গায়ক তাকে লোকে দেবতা বলে মান্য করে পুজো করে থাকে। আর যে ব্যক্তি শ্রোতাদের মন বুঝবে না, কেমন সব শ্রোতা, আর তারপরে তাদের মনের বিরুদ্ধ গান গাইবে যেটি তাদের ভালো লাগবে না, বললেন সেইরূপ যে গায়ক তাকে লোকে ধিক্কার দিয়ে থাকে। কারণ তার গান সে সামাজিক গান, সেটা ভালো আছে না। আবার যে গায়ক এক প্রকার আছে, তারা গাইবে নিজের মনের ভাবে গাইবে, বহু গান করবে। বললেন তাদেরকে কুকুরের মতো স্বভাব থেকে লোকে বিতাড়িত করে দেয়, সেই সব গায়ককে। সুতরাং তাদেরকে গায়ককে স্থান, কাল, পাত্রের বিচার করে গান গাইতে হয়। এখানে তো রাজকুল, অধিপতি তিনি, তার গান শুনবার লোক নেই। আর তুই গাইছিস গান, তো যা, অল্প গাইতে হয় বেশি গাইতে হয় সেইখানে গাইবি না। ভ্রমর গুঞ্জার করছে, ঈশ্বরী সেই গুঞ্জনের থেকে কল্পনা করছেন। ভ্রমর যেন বলছে, ঠাকুরানী আমি জানি যে এই জায়গায় তার গান গাইবার স্থান। ওই তার গান যদি গাইতে হয় তো বৃন্দাবনেই গাইতে হয়, কারণ এইখানেই তিনি সবার থেকে বেশি ভালোবাসা পান এই জায়গায়। তো আমি তো ঠিক স্থানে গাইছি, আর আপনাদের কাছে গাইছি যারা তাকে সবার থেকে বেশি ভালোবাসেন। রাধারানী বললেন, ওরে ওটা তো ছিল, কিন্তু এখন এখন ওটা পুরানা হয়ে গেছে। প্রথমে তাই ছিল, কিন্তু এখন পুরান হয়ে গেছে, এখন পুরাতন গান ওটা। এখন আর আমাদেরকে এই বিরহ জ্বালায় তার গান ভালো লাগবে না। ব্যাখ্যাকার বললেন পুরাণং, এই পুরাণ শব্দটিকে ব্যাখ্যা করছেন, ওরে তার নাম কৃষ্ণ। এই কৃষ্ণ ধাতুটি হচ্ছে আকর্ষণে,
আর নটি হচ্ছে আনন্দবাচক। অর্থাৎ যিনি রূপ গুণ লীলার দ্বারা সমগ্র বিশ্বজগতের মানবের মনকে আনন্দ দিয়ে নিজের দিকে আকর্ষণ করেন, তিনি কৃষ্ণ। এই ব্যাখ্যা করেছেন গোস্বামীগণ কৃষ্ণ নামের। সেও অনুরঞ্জনী শক্তি দিয়ে টানেন, জোর করে নয়। এই জন্যেই তার নাম কৃষ্ণ। তো ওরে আগে তো সব ঠিক ছিল, এখন ওই যে পুরা নং, তিনি যখন এখানে ছিলেন তখন নটিও ছিল, এখন আর নটা নাই, এখন ওই ক্রিসটা আছে। ধাতুর অর্থ তার মানে আকর্ষণ অংশটা আছে। এখন ওই শত শত দুঃখ দিয়ে আর আমাদের মনটিকে আকর্ষণ করছেন, পীড়া দিচ্ছেন তিনি, ওইটা রেখে গেছেন এখানে ক্রিসটা। কিভাবে দুঃখ দেবেন আমাদের, এইটি হচ্ছে তোর বন্ধুর একমাত্র লক্ষ্য এখন। এই জন্যই পুরাণ। শোন, এখন ওই গান আমাদের ভালো লাগবে না। তো যেহেতু গানই যখন গাইবি জাতির স্বভাববশত, তখন পুরাণের গান গা, আমরা শুনব। যেমন মারিনী হলে এইরকম এই কৃষ্ণের গান শুনতে চান না। বৃন্দাবনে একবার মারিনী হয়েছেন, আমরা ভাজন পদে দেখতে পাই। তারপরে গোবিন্দ অনেক চেষ্টা করেছেন, মান যায়। তখন রসান্তর জাগাবার জন্য কতগুলি 7টা এই মান ভঙ্গের উপায় আছে, তার মধ্যে একটা আছে রসান্তর আশ্রয়। রসান্তর জাগিয়ে মান ভঙ্গের জন্য উনি করেছেন কি, উনি একটা গায়িকার রূপ ধারণ করেছেন। তো যখন যা রূপ ধারণ করবে তখনই তো অপূর্ব। মোহিনী রূপ ধারণ করলেন তো রুদ্রের মতো যোগেশ্বর পাগল, কারো বুঝবার উপায় নেই। অপূর্ব একটি রমণী রূপ ধারণ করেছেন। আর ওই যেখানে মানিনী হয়ে আছেন রাধারানী, এটা সখীগণের সঙ্গে যুক্তি করেই করেছেন। যেখানে মানিনী হয়ে আছেন সেইখানে সেই কুঞ্জের ধারে সেই বেসে গেছে। বেশাখা সখী যে রাধারানীকে জানাচ্ছেন, সখী রাধে কাঁদছো আর কাঁদছো। তো তুমি কিছু গান শুনবে? দেখো একটা ভালো গায়িকা এসেছে, শুনি সে নাকি খুব ভালো গান জানে, অতএব তাকে ডাকবো। সখী কোথাকার তা তো জানি না, তবে হ্যাঁ লোকের মুখে শুনলাম যে এরকম গায়িকা আর পাওয়া যায় না। সখী তাহলে তাকে তার মনটা ভালো লাগবে, ডেকে নিয়ে আসো। যেমনি প্রবেশ করেছেন, ও রূপটাকে তো পাল্টেছে, কিন্তু স্বভাব তো পাল্টাবে না। ওই কৃষ আকর্ষণ করছে। রাধারানী দেখেই আনন্দী বিভোর। সখী এ আহা কি সুন্দর দেখতে। গায়িকা এসো এসো এসো, আমার কাছে বসো। কি মিষ্টি মুখখানা। উনি জানেন ওই কাছে বেশি গেলেই ধরা পড়ার ভয় আছে। এখন তো ছদ্মবেশে এসেছেন, তুমি রাজকন্যা, তোমার কাছে বসার যোগ্যতা আমার নাই। তো সখীগণ সবই বুঝেন, ওরা একটু দূরে আসন দিয়েছেন, সেইখানে বসলেন। সখী তুমি গান করো। ওই একটু করি, আর কি করব।
সখী তোমার বাড়ি কোথায়, তোমার কি পরিচয়? দেখো তুমি রাজকন্যা, কিন্তু এত দয়ালু, আমি তোমার চরণ সেবার যোগ্য না। অতএব সখী বলছো কেন, দাসী বলো। রাজা রানী বলছেন, না, তোমাকে দেখেই আমার সখীর মতো প্রেম করতে ইচ্ছা হচ্ছে, ভালোবাসতে তোমাকে, এই জন্যই বললাম। সে তোমার কৃপা। শোনো, আমার পূর্ব পরিচয় শুনলে তো দুঃখেই হবে, সুখ হবে না। আমিও রাজকন্যা ছিলাম, একজন সুপুরুষকে ভালোবেসেছিলাম। তারপরে কি আমার দুরদৃষ্ট, একদিন মান করলাম, আর তিনি অনেক এসে আমাকে কাকুতি মিনতি স্তবস্তুতি করলেন, মান আমার গেল না। দুর্ভাগ্য আমার। তখন আমার প্রিয়তম যে কোথায় চলে গেলেন, খুঁজে খুঁজে আজ পর্যন্ত আর বহুদিন হয়ে গেল পাইনি। মনের দুঃখে কি করলেন জানি না, কোথায় গেলেন। তো সেই থেকে আমি মনের দুঃখে সব ছেড়ে এখন এই মনটিকে সান্ত্বনা দেওয়ার জন্য গান করে বেড়াই। সখীগণ বলছেন, আজ এনার ওই অবস্থা, গায়িকা তোমার মতো। ইনিও মান করেছেন। সর্বনাশ, রাজকন্যা, মানটি করবেন না, মান বড় খারাপ জিনিস। প্রিয়তমের সঙ্গে মান করবেন, আমাকে দেখে শিক্ষা করুন। আমার জীবনটা নষ্টই হয়ে গেল এই মান করে। মান বড় শত্রু। আচ্ছা সখী, শোনো বলি, ও যাক, দিতে দাও। এরা সব কি কি কথা বলে, তুমি গান করো, যে জন্য এসেছো। রাজকন্যা কি গান করতে আদেশ করেন? বললেন, কি গান করবে? তুমি যা ভালো জানো তাই করো। তো আমি কৃষ্ণ গান জানি ভালো, কৃষ্ণ গুণগান করতে ভালো জানি, গাইব? উনি বলছেন, ওইটা বাদ, ওইটা গাইবে না। কেন? আমি শুনলাম এই ব্রজধামে কৃষ্ণের লীলা ছাড়া এরা কিছু শুনেন না, আর আমার সেইটাই ভালো জানা আছে। তোমার আবার কি হলো? সখীগণ বলছেন, ওই ওর সঙ্গেই মান করেছে, ওই এর প্রিয়তম, তার সঙ্গে মান করে বসে আছে, তাড়িয়ে দিয়েছে কুঞ্জের থেকে। এই জন্য কিছু গান শুনতে চায়, মনটা যাতে ভালো লাগে তাই। ও রাজকন্যা, আমি তো একবার নিবেদন করলাম, বারবার নিবেদন করি, এই জিনিস ভালো নয়, যা হয়েছে হয়েছে, আমার মতন যেন দুরবস্থা না হয়। আমি একজন গেছি, কিন্তু আমি কামনা করি আপনার প্রিয়তম ফিরে আসুন, আপনি ওনাকে লাভ করুন। বারান্তরে আর এই কাজটা করতে যাবেন না, মান করতে যাবেন না, ওটা বিপদের জিনিস, ভালো না। আচ্ছা, সে যাক সখী, তুমি গান তো করো। তাহলে কি গাইব? কি গাইতে আজ্ঞা হয়? রাজা রানী বললেন, কি গাইবে? তাহলে কাজ করো, রামচন্দ্রের গান গাও, মর্যাদা পুরুষোত্তম। তখন গায়িকা বলছে, কি রাধে, ওই গান শিখিনি। কেন? কি হলো? ভগবান তিনি, তার গান শিখো না কেন? তুমি এত বড় গায়িকা। শিখি নাই এই জন্য যে যখন ওর লীলা কথা শুনতে গিয়ে আর দেখলাম যে ও লোকের কথা শুনে, আর ওই ব্যক্তি নিজে অগ্নি পরীক্ষা করলো সীতা,
তা তো ওর হলো না। সে লোকের কথায় সীতাকে গর্ভাবস্থায় একেবারে বনবাস দিয়ে দিল। তো সুতরাং এইরকম স্ত্রী নিপীড়ন নির্যাতন যেখানে যে ব্যক্তির, ওর গান গাই না। রাধারানী বলছেন তাহলে এই স্ত্রীর দ্বারাই যত গণ্ডগোল। যার স্ত্রীর সম্পর্ক নাই, সেই কার্তিকের গান গাও, যিনি চিরকুমার। ওই স্ত্রীর সঙ্গে সম্পর্ক নাই, সেই গান ভালো লাগবে তোমাকেও আমাকেও। গায়িকা বলছে ওটা তোমাকেও ভালো লাগবে না, আমাকেও ভালো লাগবে না, কারণ আমরা প্রিয় বিরহিনী। আর উনি তো নিরস, উনি তো কোনোদিন এই রসটা পেলেনই না, তার গান শুনে তুমি কি করবে? তখন আর ইনি কি বলবেন? আচ্ছা শোনো, যা তোমার ভালো জানা তাই গাও। তখন উনি এত চমৎকার কৃষ্ণ গুণগান শুরু করলেন যে শ্রবণ মাত্রে রাধারানীর আনন্দ মূর্ছা। তখন সখীগণ কি করেছেন? রাধারানী যখন আনন্দ মূর্ছা হলো গান শোনা মাত্র, তখন এই লোকটা কে? ওর শাড়িটা ধরে টান দিয়েছেন, তো অন্য বেরিয়ে গেল, ভিতর থেকে কৃষ্ণ বেরিয়ে গেল। তা এখন আর গায়িকা নাই, এখন এই গায়ক। শুশ্রূষার দ্বারা রাধারানীর যখন মূর্ছা বিগত হলো, উনি দেখছেন কৃষ্ণ অবগুণ্ঠন টেনেছে। সখীদের জিজ্ঞাসা করছেন, সখী আর গায়িকা কোথায়? সখীগণ বলছেন, গায়িকা তো যেমনি গান ধরল তেমনি এই তোমার প্রিয়তমকে টেনে আনলো ওই গানে। তুমি তো মূর্ছিত হয়ে পড়লে, তোমার প্রিয়তমকে সেই গানে আকর্ষণ করে আনলো। এত তার অপূর্ব গান। তো সুতরাং ও যায়নি অবশ্য। যখনই তোমার প্রিয়তম এলেন, তখনই এই কুঞ্জান্তরের পাশেই সে অপেক্ষা করছে। কেন অপেক্ষা করছে? এখানে আসছে না কেন? ও আমাদের বলে গেল যে রাজকন্যা একে খুব ভালো লেগেছে, সুতরাং যখন বিরোহিনী হবেন আমার এই গান শুনে, তখন প্রিয়তমকে আকর্ষণ করবে গান ওনার। অতএব গানটা যদি শিখে রাখেন তো ভালো হয়। তো যাও তোমরা ওই কুঞ্জে দুজনেই গান শিখো, গানটা শিখে রাখো, তোমাদের কাজে লাগবে। এই বলে সখীগণ নির্জন কুঞ্জে যুগলকে প্রেরণ করে মিলন করালেন। এই সব অপূর্ব সমস্ত এই গান শোনার রহস্য। যখন এই মানবতী হয়ে থাকেন, তখন আর তার গান শুনতে চান না। তো সুতরাং ওরে বিজয় সখ সখিনাঙ্গিয়তাং তৎপ্রসঙ্গ, তুই ওখানে যা, ওখানে গাইবি, কিন্তু দেখিস যাদব গণের সবাই গাইতে যাবি না। যাদবগণ যদি জানতে পারেন তাহলে কিন্তু তোর সখা লজ্জিত হবে। এই জন্য বিজয় সখ সখিনাঙ্গিয়তাং তৎপ্রসঙ্গ। এখন যে মনসিজ লীলায় অর্থাৎ সুরত লীলায় সেই মধুবধূগণের সঙ্গে জয়লাভ করেছে তোর সখা, সেই মধুবধূগণের সভাতে যদি তার গান করিস, তোরা পরম আনন্দ লাভ করবে। শ্রীজীর গোস্বামী পাদ দেখলেন, শোন রে শোন, বাদশাহন তত্ত্ব বলি। বাদশাহন ঋষি হচ্ছেন এই শৃঙ্গার রস বর্ণনা, মধুর রস। তো বাদশাহনের তত্ত্ব বলি। বাদশাহন কি বলেছেন জানিস? উনি লিখেছেন যে এই যে প্রিয়তম, যাকে ভালোবাসা যায়, বললেন ওই তার সঙ্গে মিলন লীলায় যে আনন্দ, যদি কেউ তার গুণগান করে তাহলে সেই প্রকার আনন্দই লাভ করা যায়।
এটি বাদশাহনের সিদ্ধান্ত, তার তত্ত্ব। অতএব তারা এত আনন্দ পাবে যদি তার গান গাছ সেখানে, তাহলে কল্পয়ন্তু মিষ্টা ইষ্টা কল্পন্তি। দেখ এখন ব্রজবাসী সব আমরা বৃক্ষতলবাসী ছেড়ে চলে গেছে। এখন তুই এখানে গান করলি যে অল্প চানা দেবে ব্রজবাসী, তার ক্ষমতা তাদের নাই, সর্বহারা। হায় হায়, কি সেই দুর্দিন আমাদের ভাগ্যে প্রভাত হয়েছিল যেদিন ওরে সেই নন্দকুল চন্দ্রমা এই বৃন্দাবনকে অন্ধকার করে আর মথুরায় যে উদিত হলো, সেই অন্ধকারে তমসায় এখন আমরা নিমজ্জিত। এই জন্য এখন আমাদের বৃক্ষতলে সার কিচ্ছু দেওয়ার আমাদের সামর্থ্য নেই। আর তারা সব রাজকন্যা, অতএব তুই যা চাইবি কল্পয়ন্তু মিষ্টা সবই তারা দেবেন। সেইখানেই এখন তোর গান করার উপযুক্ত স্থান। গোস্বামীপাদ বললেন এই যে শ্লোকটি, এটি হচ্ছে বিজল্প। ব্যক্তয়া স্বয়া গূঢ়মাদ মান মুদ্রান্তরালয়া অঘর্দিশি কটাক্ষশক্তির বিজল্প বিদুষাং মত। এই ব্যক্তয়া স্বয়া গূঢ়মান মুদ্রা, এই যে শ্লোকটার প্রথম পাদ আছে, কিমিহ বহু গায় ছড়ঙ্গে গায়সী তং যদুনাম অধিপতি, বলে এখানে স্পষ্টভাবে অসূয়া আছে আর গূঢ়মান মুদ্রা আছে। আর অঘর্দিশি কটাক্ষশক্তি, অর্থাৎ ওই কৃষ্ণের প্রতি যে কটাক্ষ বললেন শ্লোকটা সর্বত্রই সেটা আছে। এইটি বিজল্প নামক চিত্রজল্প। তারপরে পরবর্তী শ্লোকে আবার আজল্প। শ্রীমন মহাপ্রভুর কৃপা হলে আগামীকাল আবার সেই বিষয়ে আমরা আস্বাদন করব। আজকে আমাদের ভাগবতী কথা এখানে